যে কোনো মেয়েকে দূর থেকে ছটফট করে হাজির করতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে। সে যতক্ষণ না আপনার কাছে আসতেছে, আপনার কাছে বশীভূত না হচ্ছে, আপনার কাছে না আসা পর্যন্ত তার মনে ছটফট করা শুরু করবে। তাকে এমন কেহ নাই তাকে আটকায় রাখতে পারবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে আটকায় রাখতে পারবো। সে আপনার কাছে না আসা পর্যন্ত তার মন ছটফট করতে থাকবে। আজকের এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। যারা হিন্দু ধর্মের আছে তারাও করতে পারবেন, মুসলিম ধর্মে যারা আছেন এই রমজান মাসে কাজগুলো না করাই ভালো। আর যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। আর যারা পার্সোনাল কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, খরচ দিতে পারলে স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে কাজ করে দিব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনার ভালোবাসার মানুষ দূরের থেকে বেইমানি করে, তার কোনোভাবে আনতে পারতেছেন না, অনেক চেষ্টা করছেন, হাজার চেষ্টার পরেও বিফল হয়েছেন, অনেক কবিরাজ দেখাইছেন, অনেক তান্ত্রিক দেখাইছেন, কেউ কাজ দিতে পারে নাই, কেউ আনতে পারে নাই তারে। যদি শরীর বন্ধও থাকে, শরীর বন্ধ বেদ কইরা একবারে ওই মায়া শক্তি তার উপরে কাজ করা শুরু করবে। এই মায়া মন্ত্র দিয়া তার উপরে বশ করতে পারবেন। যত দূরে থাকুক, 7 সমুদ্র 13 নদী পার হইয়া তারে অ্যাকশন করা শুরু করব। আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। গ্যারান্টি সহকারে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করবেন বন্দুকের গুলির মতো কাজ করব, বন্দুকের গুলির মতো কাজ করব। যদি সঠিকভাবে সঠিক মন্ত্র উচ্চারণ করতে পারেন, সঠিক উপায় ব্যবহার করতে পারেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে আজকের এই বিদ্যাটা কতটা পাওয়ারফুল। চিন্তাও করতে পারবেন না যে আপনার মনের মানুষকে কে জানি দইরা আপনার কাছে নিয়ে আসতেছে। সে ওখানে যদি থাকার ইচ্ছাও করে, থাকতে পারবো না, তার মন ওখানে মানবে না। তারা যদি শিকল আটকাইয়া দেয়, বাইন্ধে রাখে, কোন সময় দিয়ে আপনার কাছে চলে আসব, সে শুধু এটাই চিন্তা করবে। এমনভাবে অ্যাকশন করবে কাজ, সঙ্গে সঙ্গে সে পাগলামি শুরু করবে। যখন আপনার কাছে চলে আসব, আপনাকে পেয়ে যাবে, তখন পাগলামি বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। নিয়ম কারণ এই ভিডিওতে বলে দেব, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওর মাঝখানে, শুনবেন। না শুনে কেউ যাবেন না। যদি না শুনে কাজ করেন তাহলে কিন্তু কাজ হইব না। ভিডিও না দেখা আমারে ফোন দিয়ে কইবেন নিয়মটা কইয়া দেন, হইব না। ভিডিও বড় করতেছে কেন, আপনারা বুঝতে পারেন যেন, বোঝার স্বার্থে কইরা দিতাছি, যেন আপনারা বুঝে শুনে কাজ করতে পারেন। আর যদি বুঝতে না পারেন, করার কিছু নাই। কথাই আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। যদি বুঝতে পারেন বুঝা কাজ করবেন, বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝাইতে পারবো না। একবার না 3 বার দেখেন, 3 বার না 5 বার দেখেন, তাও আপনি বুঝতে পারবেন। ডায়েরিতে নোট করে রাখবেন, তাইলে কিন্তু কাজে কাটবে। মন্ত্রটি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আগে মুখস্থ করে নিতে হবে। কোন টাইমে মুখস্থ করবেন বলে দিতেছি। যখন মন্ত্রটি মুখস্থ করবেন, নিরামিষ খাইতে হবে, নিরামিষ খাইতে হবে। নিরামিষ খাইয়া পাক পবিত্র অবস্থায় বৈশা উত্তরমুখী হয়ে অথবা পূর্বমুখী হয়ে, উত্তর দিকে বসলেও চলবে, পূর্ব দিকে বসলেও চলবে। কালো কাপড়ের আসন করে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন। নিজের আসনটা বন্ধ করবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে দেন দিয়ে চোখ বন্ধ করে
মন্ত্রটি জপ করতে হবে। একটা যেন ভুল না হয়, একটা ভুল হইলে কিন্তু চলবো না। যেভাবে আছে এভাবে আপনাকে জপ করতে হবে। যখন জপ করবেন ধ্যান দিয়ে মনোযোগ সহকারে করবেন, অন্য কোনো চিন্তা আনবেন না। যদি কাজের ভিতরে যখন সিদ্ধ করতে যাবেন, এই সাধনটা করতে যাবেন, মাত্র 108 বার জপ করে নিলে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ। আপনার মন্ত্র ধাস চলে আসবে, মানে তেজ চলে আসবে। এটার ধারালো তরোয়ারের মতো হবে, সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করবে। কাজের প্রয়োগ বিধি বইলা দিতাছি, এবার তো এটা স্বয়ং সিদ্ধ করলেন, আপনার আয়ত্তে চল্লা আইছে, আপনার হাতের মুঠোই চল্লা আইছে। মন্ত্র যেভাবে বাক্য বাইর করবেন ওই অবস্থাতে সে কিন্তু চলে আসবে। কিভাবে? দূরের থেকে কাজ করতে গেলে তার পায়ের তলার মাটি যদি সংগ্রহ করতে পারেন তাইলে তো সব থেকে ভালো। বাম পায়ের তলার মাটি, ছেলে হইলে ডান পায়ের তলার মাটি। শনিবারের দিনই কালেক্ট করতে হবে, শনিবারের দিনে আপনাকে সংগ্রহ করতে হবে। ওইটা যদি আনতে না পারেন, মাথার চুল অথবা ব্যবহারের কাপড়, ব্যবহারের কাপড় বলতে গামযুক্ত হতে হবে। এটা ধোয়া কাপড় হইলে কিন্তু চলবো না, গামযুক্ত হতে হবে। গাম লেগেই থাকতে হবে, পরানোর পরে কোলে রাখা অবস্থায় ওই অবস্থা আপনাকে নিয়ে আসতে হবে। চুরি করে আনতে হবে, বলে আনলে কিন্তু হবে না। এবার আপনাকে কাজে বসতে হইলে একটা পাতিলের মধ্যে 7 গাছের কড়ি নেবেন। 7 গাছের কড়ি এই লাকড়ে নিয়ে পরে আপনাকে আগুন জ্বালাইতে হবে। অবশ্যই কিছু ধূপ নেবেন, ধূপ নিয়ে আসবেন 1 কেজি পরিমাণ মতো। মন্ত্রটি একবার পড়বেন। ওই যে দুলু, যদি দুলু থাকে ওই দুলোটা নিয়ে আসবেন, আর যদি না থাকে আপনি যে চুল অথবা আপনি কাপড় নিয়ে আসেন ওগুলো অবশ্যই ওই লাকড়ির আগুনে দিয়ে দিবেন। ধূপের উপরে মন্ত্র পড়বেন, ধূপগুলা ফালাবেন। এভাবে 101 বার আপনাকে ফেলাইতে হবে। একবার পড়বেন, একটা ফু দিবেন, অবশ্যই ধূপগুলা আগুনের মধ্যে জ্বালাইতে হবে। ওই ব্যক্তির চেহারা কল্পনা করতে থাকবেন, ওই ব্যক্তির চেহারা যখন চিন্তা করতে থাকবেন সে ছটপট করতে থাকবো। এভাবে কাজটা যদি 3 দিন করেন, 3 দিনে কিন্তু আরো অস্থির হতে শুরু করবে। বেশি কাজ করা যাবে না, 3 দিনের বেশি কাজ করবেন না। যদি প্রথম দিন কাজ করে তাইলে তো ভালো, যদি না করে 3 দিন পর্যন্ত চালায়া যাবেন। 3 দিনের পরে আপনি কাজের রেজাল্ট পাবেন। কাজটা কিন্তু সুন্দরভাবে বুঝাইয়া দিলাম কিভাবে করতে হবে না করতে হবে। ভিডিও কেন বড় করতেছি? যেন বুঝতে পারেন। যদি না বুঝতে পারেন তাইলে তো ভাই করার কিছু নাই, ভিডিও আবার দেখেন। আর যারা কাজের জন্য যে ফোন করেন, বারবার কল করেন, কাজ করে দেব। আপনারা যদি টাকা দিতে না পারেন, খরচ দিতে না পারেন, একটা কাজে কিন্তু অনেক টাকা খরচ হয়, আসন দিতে হয়। যদি দিতে না পারেন তাহলে কাজটা তো কি হবে না। যদি দেওয়ার ইচ্ছা হয়, খরচ দিতে পারেন, বিশ্বাস হয় অন্তরের ভিতর থেকে, যোগাযোগ করেন। আর শিখতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাইয়ের অনুমতি দিলাম, কাউকে ফোন করতে হবে না, নিজের কাজ নিজে করুন। আর যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।